আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জেসিএক্স ইসলাম আমরা এই প্রোগ্রামে। আল্লাহ রাব্বি করিম তৌফিক দিয়েছেন আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনই একটি অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার। শুকরিয়া আদায় করছি রব্বি করিমের, ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন। মাহে রমাদান চলছে, ভ্রাতৃত্ব বন্ধনের অনুপম নিদর্শন আমরা কিন্তু ইফতারের সময় দেখতে পাই, তারাবির সময় দেখতে পাই। সত্যি মাহে রমাদান ভ্রাতৃত্ব বন্ধনের শিক্ষা দেয়। তাই আজকে আমরা ভ্রাতৃত্ব বন্ধনের গুরুত্ব তাৎপর্য নিয়ে কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ শেখ মুফতি রেজাউল হক, অধ্যক্ষ, নয়াটোলা মডেল কামিল মাদ্রাসা, মগবাজার, ঢাকা। আসসালামু আলাইকুম শেখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। শেখ, আজকে আপনার কাছে আমরা শুনবো যে মাহে রমাদান চলছে এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি যতগুলো রোজা আমরা পালন করেছি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালোই পালন করেছি। তো এই যে মাহে রমাদানে ভ্রাতৃত্ব বন্ধনের একটা অনুপম নিদর্শন কিন্তু আমরা দেখতে পাই নামাজে, তারাবিতে, চলাফেরায়। তো আপনার কাছে এর গুরুত্ব তাৎপর্য নিয়ে আজকে আমরা শুনবো। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা মান ওয়ালাহ, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা তাআলা আল মুসলিমু আখুল মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো শুকর আজকে সুন্দর একটি আলোচ্য বিষয় নির্বাচিত করার জন্য এবং যথেষ্ট সুন্দর সময় উপযোগী স্থান, কাল, পাত্র ভেদে আজকের আলোচ্য বিষয়টা অত্যন্ত প্রয়োজনীয়। আপনাকে ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র রমজান মাসের বরকত, ফজিলত, রহমত পাওয়ার জন্য হায়াত প্রলম্বিত করে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়েছেন। আলহামদুলিল্লাহ। তা আজকে আপনি যেমনটি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের মধ্যে পারস্পরিক মহব্বত, উলফত সৃষ্টি করা, বজায় রাখা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক সৃষ্টির লগ্ন, সৃষ্টির ইতিহাস আলোচনা করতে গিয়ে বলছেন, আমি তোমাদেরকে একই সত্তা থেকে, একই নরনারী থেকে তোমাদের বিশাল এই জনগোষ্ঠী সৃষ্টি করেছি। তো আবার মুসলমানদেরকে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, মুসলমানরা পরস্পর ভাই ভাই। পবিত্র মাহে রমজান আমাদের মধ্যে এসে আমাদেরকে ভ্রাতৃত্ব বন্ধনের, সেই ভ্রাতৃত্ব বন্ধনের যে আভা, ভ্রাতৃত্ব বন্ধনের যে একটা সুন্দর নিদর্শন, সেটা আমাদেরকে প্রতিটি কদমে কদমে, পদক্ষেপে পবিত্র রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, রিহার্সাল করিয়ে যায়। বাকি 11 মাস যেন আমরা এভাবে ভ্রাতৃত্ব বন্ধনের মধ্যে আবদ্ধ থাকতে পারি। যেমনটি আপনি একটু আগে আপনার খুতবায় বলেছেন, ইফতারের সময় দেখা যায়, সাহারির সময় দেখা যায়, তারাবির সময় দেখা যায়, এগুলো আমরা একসাথে একযোগে ইবাদত করি। এগুলো একটি ইবাদত। ইফতারি আবার একটা ইবাদত, সাহারি ইবাদত, তারাবি ইবাদত, এগুলো এক একটা ইবাদতের মাধ্যমে দেখা যায়। তাছাড়াও এই রমজান মাসে মানুষ সংযত হওয়ার মাস। মানুষকে আল্লাহ পাক সংযত করতে বলেছে, থাকতে বলেছে। আর এই সংযত থাকার জন্য মানুষকে জিহ্বা সংযত রাখতে হবে, চোখ সংযত রাখতে হবে, হাত সংযত রাখতে হবে। যখন মানুষ জিহ্বা সংযত রাখবে, তখন কারোর সাথে কাউকে কটু কথা বলা, গালাগালি করা, কারো বদনাম করা, কারো গীবত করা, শেকায়েত করা, এগুলো হবে না। যখন হাত সংযত রাখবে, তখন কারো উপরে অন্যায়ভাবে আক্রমণ করা হবে না। যখন চক্ষু হেফাজত করতে বলা হবে, তখন কারো সম্ভ্রমহানি হবে না। এই যে একটা অবস্থা, এগুলো আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে এর ফলশ্রুতিতে আমাদের সমাজে নিরাপত্তা জোরদার হয়, মানুষের মধ্যে মানুষের সহমর্মিতা, মানুষের মহাব্বত,
পয়দা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে একটা উলফত সৃষ্টি করে দেন। রমজান মাস আমাদেরকে এই জিনিসগুলো শিক্ষা দেয়, আমরা রমজানের শিক্ষা থেকে এগুলো উপলব্ধি করে আমরা সমাজে বাস্তবায়ন করতে পারি। মানুষকে দানের মাধ্যমে, মানুষকে খাওয়ানোর মাধ্যমে, মানুষের প্রতি সদ্ভাব সৃষ্টির মাধ্যমে, মানুষের প্রতি সদাচরণের মাধ্যমে আমরা এগুলো ভ্রাতৃত্ব বন্ধনটাকে সুদৃঢ়, মজবুত, শক্ত করতে পারি। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে ভ্রাতৃত্ব বন্ধন নিয়ে আমরা কথা বলছিলাম। ভ্রাতৃত্ব বন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যা আমাদের শেখ রাজাউল হক সাহেব বড় চমৎকারভাবে বলেছেন যে আমরা যেমন মাহে রমজানে ভ্রাতৃত্ব বন্ধনের প্রতি আমরা লক্ষ্য রাখবো, অনুরূপভাবে মাহে রমজানের পরের যে মাসগুলো আছে সেই সময়ও ভ্রাতৃত্ব বন্ধনের প্রতি আমাদের খবর রাখতে হবে, খেয়াল রাখতে হবে। দেখুন, ভ্রাতৃত্ব বন্ধন দ্বারা একজন মানুষ উন্নতির উচ্চ শিখরে পৌঁছে যায়, যে ভ্রাতৃত্ব বন্ধন যার মধ্যে আছে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আত্মীয়তার হক, ভ্রাতৃত্বের হক, মনুষ্যত্বের হক, এই তিনটি হক যিনি রক্ষা করেছেন বা রক্ষা করে চলেছেন, আল্লাহ রাব্বুল কারীমের দরবারে তার মর্যাদা অনেক উঁচু। মনুষ্যত্বের হক রক্ষা করার মাধ্যমে একজন মানুষ আল্লাহ তাআলার কাছ থেকে নৈকট্যের ঘোষণা তিনি পান। ভ্রাতৃত্ব বন্ধনের রক্ষা করার মাধ্যমে একজন মানুষ কোরআন ও সুন্নাহর উপরে চলেন এবং আমল করেন, তার প্রমাণ পাওয়া যায়। আত্মীয়তা বন্ধন রক্ষা করার মাধ্যমে একজন মানুষের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। রাসূল বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তা বন্ধন ছিন্ন করে সে আল্লাহ জান্নাতে যেতে পারবে না। এবং রাসূল বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তা বন্ধন ছিন্ন করেন সে কখনো জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন কাতিউন বলা হয়েছে। তাহলে আমরা বুঝতে পেরেছি ভ্রাতৃত্ব বন্ধন, মনুষ্যত্ব বন্ধন এটা অত্যন্ত জরুরি। মাহে রমজান প্রতি বছর আমাদের কাছে ঘুরে ঘুরে আসে, আমাদেরকে এই বিষয়গুলো তালিম দিয়ে যায়, আমাদের এই বিষয়গুলোকে শিক্ষা দিয়ে যায়, হাতে কলমে আমাদেরকে বোঝায়। মাহে রমজানে যেমন রমজানকে বলা হয় শাহরুস সবর, রমজানকে বলা হয় আকদে মুআখাত, ভ্রাতৃত্ব বন্ধনের মাস, সবরের মাস। আর যিনি সবর করেন, যিনি নিজের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা রাখেন, অপরকে ছেড়ে দেন, অপরের জন্য ছাড় দেয়, অপরের সুযোগটা করে দেন, নিজের জন্য যা পছন্দ করেন অপরের জন্য তাই পছন্দ করেন, আল্লাহ তাআলার দরবারে তিনি অনেক উঁচু স্তরে বসবাস করবেন। শায়েখের কাছে আরেকটু আমি শুনবো, যেটা প্রাসঙ্গিক বিষয়, যে আপনি যেমন বলেছেন যে মাহে রমজানে আমরা যেটা পালন করব সেটা যেন মাহে রমজানের পরেও যেন সেটা আমরা ধরে রাখতে পারি। আপনার কাছে আমি জানবো যে এই যে মাহে রমজানের পথে ঘাটে চলতে আমাদের দেখা যায় অনেক সময় অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হয়, সেক্ষেত্রে ভ্রাতৃত্ব বন্ধনটার প্রতি আমরা কিভাবে লক্ষ্য রাখবো? পরিস্থিতি বন্ধন বলতে কেমন? যেমন পথে ঘাটে চলতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ধরনের হয়ে থাকে। ওই যে হযরত সালমান ফারসি, জি শায়েখ, আপনার কথা শুনবো। সালমান ফারসির বড় চমৎকার আপনি কথা বলবেন, আমরা বুঝতে পেরেছি। দর্শক মণ্ডলীর সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ততক্ষণ সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আমরা বিরতিতে ছিলাম, বিরতির পর আবার ফিরে এসেছি জেসিএক্স ইসলাম আমরা এই অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম, আমাদের শায়েখ আলোচনা করছিলেন যে ভ্রাতৃত্ব বন্ধনের একটি উপমা আপনি দিচ্ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ওই ঘটনাটা আপনার কাছে আমরা শুনবো। আমি সেখান থেকে একটা সূত্র আবিষ্কার করতে চাচ্ছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিসটা দীর্ঘ লম্বা হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক শাবান মাসের একবারে সর্বশেষ দিন যে খুতবা দিয়েছে, যে বয়ান করছিলেন, একটা লম্বা হাদিস, ওখানে এই মাসকে শাহরুস সবর অভিহিত করা হয়েছে, ধৈর্যের মাস। তো এই ধৈর্যের মাস আপনি যেমনটি বলছিলেন আমাকে, আমরা অনাকাঙ্ক্ষিত অযাচিত কিছু পরিস্থিতির সম্মুখীন হই, ওগুলো আমরা কীভাবে ওভারকাম করব? আসলে আমরা রমজান মাসের পবিত্রতা রক্ষা করে যদি আমরা ধৈর্যকে ধারণ করি। শায়েখ, আপনার কথা শুনবো, আমরা একটু দর্শকদের কাছে আসবো। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যিনি আছেন আপনার পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম।
জি দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর আমি আর আগেও ফোন করতে আজকেও ফোন দিছি। বলুন। আমার 3 মাস বয়স হচ্ছে বাচ্চার, আমি ডাক্তারের ওষুধও খাচ্ছি, কিন্তু মাঝে মাঝে মেন্স হচ্ছে। আমি যে রোজা আছি, আমার রোজা কি হবে? বুঝতে পেরেছেন, আরেকবার বলুন। আমি হচ্ছে 3 মাস হচ্ছে বাচ্চা হচ্ছে, আমি ডাক্তারের ওষুধ খাচ্ছি, কিন্তু রোজা আছে আমি, কিন্তু মেন্স আমার হচ্ছে গায়ের মাসিক। এবার বলতে কি আমার রোজাগুলো হবে? ধন্যবাদ। জি আমরা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। নেফাসের অবস্থা উনি রোজা 3 মাস হয়ে গিয়েছে, আসলে নেফাসের মধ্যে নেই। আমাদের মধ্যে না থাকলে তো রোজা নেফাসের বিষয়টি হলো, আপনি খুব খেয়াল করে কথাগুলো শুনুন। শরীয়তে কতটুকু সুযোগ দিয়েছে, কতটুকু সুযোগ দেয়নি। 40 দিন পর্যন্ত বাচ্চা হওয়ার পরে 40 দিন পর্যন্ত যখন ব্লাড ভাঙে, নেফাস বলে, এটা থাকতে থাকে, তখন সুযোগ আছে নামাজ রোজা। নামাজ নেই, রোজাগুলোকে পরবর্তীতে উনি কাজা করে দেবেন। কিন্তু 40-এর পরে গিয়ে আর একদিনও সুযোগ নেই। অর্থাৎ তখন যে জিনিসটা দেখা যায় সেটাকে নিফাস বলে না, সেটাকে বলা হয় ইস্তেহাজা। শরীয়তের পরিভাষা এটাকে রোগ বলা হয়, অর্থাৎ এটা রোগের অন্তর্ভুক্ত। যেমন আমাদের যদি শরীরে কোনো জায়গা দিয়ে, নাক দিয়ে, অনেক সময় শরীরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রক্ত যদি ঝরে, তা যদি একেবারে অসহনীয় হয়ে যায়, সেক্ষেত্রে বলা হয়েছে রোজা ভাঙ্গার। নরমাল যদি থাকে আর সহ্য করতে পারে, তাহলে বলা হয়েছে রোজাকে রাখার, কিন্তু রোজা মাফ নেই। তো আপনি যে রোজাগুলো রাখছেন, আপনার এটা রোগের অন্তর্ভুক্ত। আপনি বলছেন আপনি ওষুধ খাচ্ছেন, ওষুধ সেবন করছেন। তো ওষুধ সেবন যদি আপনার তারাবিতে, সেহারিতে অথবা ইফতারিতে করলে চলে, তা তো রোজা আপনি রাখবেন। আপনি রোজা রাখছেন, রোজা রেখে যদি ওষুধ খান তাহলে কিন্তু রোজা হবে না। রোজা রেখে দিনের বেলা খেলে ওষুধ রোজা হবে না। আপনি অন্য সময় খান, রোজা তো হয়ে যাবে। কারণ আপনি যেমনটা বলছেন, আপনি রোজা রাখছেন, হবে কি না, রোজাগুলো হবে কি না, রোজাগুলো হবে। তবে দিনে রোজা যাকে বলা হয়, খাবার ইত্যাদি থেকে নিজেকে দূরে রাখতে হবে। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন। জি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন বলুন। প্রশ্ন হলো, বর্তমান ফিতরা কত ধার্য করা হয়েছে আপনার মানে ঢাকার বাইরে? জি আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন, ফিতরার পরিমাণ কি পেয়েছেন আপনি? না, এখনো সরকারিভাবে এখনো আমরা পাইনি সরকারিভাবে। গত বছরটা তো আমাদের কাছে আছে, আসলে আপনিও পেয়ে যাবেন, আমরাও পেয়ে যাব। ফিতরার যে পরিমাণ ঢাকার বাহিরে, ঢাকার ভেতরে, আসলে ফিতরার মধ্যে তারতম্য হয় না, সময়ে তারতম্য হয়। সব জায়গাতে কিন্তু এক ধরনেরই ফিতরা বলা হয়। সেখানে ফিতরার মধ্যে তখন খেজুর দিয়ে, গম দিয়ে অথবা কিশমিশ দিয়ে, অন্য পণ্য দিয়ে তখন কিন্তু মূল্যে অনেক বেশ কম হয়ে যায়। এটা ইনশাল্লাহ সহজে আপনি পেয়ে যাবেন। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বলুন, প্রশ্ন করুন। জি হুজুর, আমি একটা মসজিদে মুয়াজ্জিন ছিলাম। মুয়াজ্জিন থাকার পরে আমি সড়ক দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করেছিলাম। করার পরে মনে করেন যে 1.5 বছর ভর্তি বিছানায়। তো এখন আমার মানে রোজা করতে, তারপরে আপনার মনে করেন চলাফেরা করতে কষ্ট হয়। তার এই প্রচুর মুসিবত, এই জন্য কি করতে পারি স্যার হুজুর? প্রচুর মুসিবত। জি, মানে চলাফেরা করতে পারি না এবং আমি অনেক কাজকর্ম করতে পারি না, মানে আমার মুসিবত। আপনার কি করতে পারি? ধন্যবাদ। আপনি কি মাসালা জানতে চেয়েছেন? আমরা বুঝতে পারিনি। মাসালা না, মানে মুসিবত যোদ্ধা, মুসিবত দিক থেকে মুসিবত, এখন কি করতে পারি এটা বলছি আমি যতটুকু। জি জি জি, ওটাই হবে। যদি এমনই হয় তাহলে মানে তওবা ইস্তেগফার করবেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করবেন, ক্ষমা চাবেন। শায়েখ ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা শেষ করছি। ইনশাআল্লাহ আগামী দিন দেখা হচ্ছে। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ ইয়া করিম
JCX নিবেদিত ইসলাম আমরা এই প্রোগ্রামে মাওলাই কারীম আমরা যুক্ত হয়েছি, আমরা আপনার শাহী দরবারে হাত তুলেছি। ইয়া আল্লাহ মেহরবানি করে JCX পরিবারকে, নিউজ 24 পরিবারকে, বসুন্ধরা পরিবারকে, ইয়া আল্লাহ মুসলিম জাহানের মুসলমানদের পরিবারকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ বারাকাত দ্বারা আপনি ভরপুর করে দেন। ইয়া আল্লাহ আকাশের রিজিকগুলোর মাওলাই কারীম আমাদের জন্য এই দ্বারকে আপনি খুলে দেন। ইয়া আল্লাহ অভাবীদের অভাবগুলো দূর করে দেন। ইয়া আল্লাহ মাহে রমজান ভাতৃত্ব বন্ধনের মাস, মাওলাই কারীম ভাতৃত্ব বন্ধন যেন যথাযথভাবে রক্ষা করতে পারি সেই তৌফিক আপনি দান করেন। ইয়া আল্লাহ সাহরি ইফতারকে কবুল করে নেন, আমাদের তারাবিকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ মেহরবানি করে আমাদের দেশের উপর খায়র বারাকাত দান করেন, দেশের জন্য, দেশের সৌন্দর্যতা রক্ষার জন্য, দেশের মান রক্ষার জন্য। ইয়া আল্লাহ যারা মেহনত মুজাহাদা করছেন মেহরবানি করে সকলকে মাফ করে দেন। ইয়া আল্লাহ সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, আমরা যারা আছি, ইয়া আল্লাহ তামাম জাহানের মুসলিম ভাই বোন যারা আছেন আমাদের সকলের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ বালা মুসিবতগুলো দূর করে দেন, পেরেশানিগুলো দূর করে দেন, হায়াতকে রিজিককে বরকতময় করে দেন। আপনার হাবিবে তোফাইল আমাদের দোয়াকে কবুল করে নেন। আমিন বিহুরমতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।